বেপরোয়া ছিনতাই রাজধানী ঢাকাকে রীতিমতো এক আতঙ্ক নগরী করে তুলেছে। চরম নিরাপত্তাহীনতায় নগরবাসী। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা দিচ্ছেন ঘটনার লোমহর্ষক বর্ণনা। বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার চান ভুক্তভোগীর স্বজনেরা। সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বনশ্রীতে এভাবে ফিল্মি স্টাইলে গুলি, স্বর্ণ ও নগদ টাকা লুট। নিজ বাসার সামনেই ছিনতাইয়ের শিকার স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার দিলেন ভয়ঙ্কর সেই বর্ণনা। 3টে হুন্ডায় আমাকে রাউন্ড করে ঘুরে ফেলেছে। পরে আমি একটু বাঁচার জন্য একটু দৌড় দিয়েছি, পরে আর দৌড়তে পারি না। ওরা 5-6 জন মিলে আমাকে গুলি করি। আমার নগদ 1 লক্ষ টাকা আর হইল প্রায় 140-50 গুলি সোনা নিয়ে গেছে। 3টা গুলি লেগেছে, 2টা দুই উড়িতে, একটা অন্ডকোষে। চোখের সামনে স্বামীকে গুলি করার দৃশ্য দেখা ছাড়া কিছুই করার ছিল না, কারণ বাড়ির গেটে ঝুলছিল তালা। তুমি বাইরে আসো, আমার স্বামী দাও, তুমি ভিতরে কেন? ও বাইরে এসে আমার বলছে ভাবি কি হয়েছে, আমি কি হয়েছে বলছে, মানে আমার স্বামীরা বাইরে মেরে ফেলতে। স্যার আপনি আমার বলেন কি হয়েছে, চাবি দেন। উনি বলে আমার কাছে চাবি নাই, চাবি বাড়িওয়ালার কাছে। তখন আমি বাড়িওয়ালার কাছে গিয়েছি, অনেকবার দরজা লক করছি, বাড়িওয়ালা দরজা খোলে নাই। আবার আমি নিচে আসছি, নিচে আসার পরে 4-5-4টে গুলি খাওয়ার 1-2টা কোপ খাওয়ার পর আমার হাজব্যান্ড এইখানে দাঁড়াই আমার বলতেছে তুমি গেটটা খোলো। আমি এইখানে দাঁড়ানো, তুমি গেটটা খোলো, আমি ভিতরে ঢুকে। আমি বলি আমি গেট কিভাবে খুলবো, এরা তো আমার চাবি দেয় না। ওই ভাবি আসিয়ে বলছে চাবি দাও, চাবি দাও, চাবি দাও। আমরা ঘরে ঢুকছি যে তখন আমি চাবি কোথায় পাবো? তো এখানে যদি এগুলো আগেই পরিকল্পনা ছিল, উনি যখন নক করছে তখনই ওনাকে ঘিরে ফেলা হয়েছে 3টা হুন্ডা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তারপরে তার লেকে শুট করছে, লেকে শুট করার পরে সে পড়ে গেছে। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। সড়ক অবরোধ করে সন্ত্রাসীদের ধরতে দিয়েছেন 24 ঘন্টার আলটিমেটাম। আমরা 48 ঘন্টার ভিতরে অলঙ্কার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেন ভাইয়ের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে এবং ওনার মালামাল নিয়ে গেছে, এই মালামাল উদ্ধার চাই, মালামাল সহ সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। দারোয়ানের বিষয়টা সন্দেহজনক, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হোক। সে কেন চাবি দিল না? সন্ত্রাসীর কারণে আমরা আমাদের জুয়েলারি সমিতি না, সারা বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় আছে। সবাই আতঙ্ক বিরাজ করে। এটা একটা সুষ্ঠু বিচার হোক, আমরা সবাই চাই, জনগণ সবাই চাই। আমাদের এমপ্লয়ি যারা আছে, বাইরে যারা মাঠ পর্যায়ে কাজ করে, ওরাও এখন আমাদেরকে বলতেছে যে ভাইয়া এখন তো আমরা কাজে যাইতে অনেক ভয় করে, আতঙ্ক হয়। বরাবরের মতো পুলিশ বলছে সন্ত্রাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে তল্লাশি ও টহল। এই অপরাধগুলো আসলে পূর্ব থেকে ছিল কম বেশি, সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা একটু চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমরা এগুলো নজরদারির মধ্যে রেখেছি এবং প্রত্যেকটি ঘটনা আমরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে নিবিড়ভাবে তদন্ত করছি। এর বাইরে যেসব চিহ্নিত বশগত অপরাধী আছে তাদেরকে আমরা প্রতিনিয়ত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি। পুলিশ তো এখন আমরা আমাদের পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছি এবং এটাকে আরও জোরদার করা হচ্ছে। এখানে দিনের বেলা 250টি, রাত্রেবেলা 250টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় কমপক্ষে 500 পেট্রোল টিম মোতায়েন থাকে। শুধু বনশ্রীতে নয়, মোহাম্মদপুর, মগবাজার, ফার্মগেট, উত্তরা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন স্পটে একের পর এক ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।